আগুন নিয়ে খেলা করো না, ডোন্ট প্লে উইথ ফায়ার। গুড মর্নিং টু অল, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আশা করি এগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এই যে সেন্টেন্সটি লিখেছি আগুন নিয়ে খেলা করো না, এটা কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে উপদেশ দেওয়া হচ্ছে যে আগুন নিয়ে খেলা করলে ক্ষতি হতে পারে। ওকে, চলন্ত বাসে উঠো না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং বাস। ওকে, এটা কিন্তু অবশ্যই পরামর্শ দেওয়া বোঝাচ্ছে বা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, কারণ চলন্ত বাসে উঠলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ওই জন্য নিষেধ করা অর্থও এটা বোঝাচ্ছে। তাই এটি হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, গাছ কেটো না, ডোন্ট কাট দ্য ট্রিজ। আদেশ করা অর্থ বোঝাচ্ছে বা নিষেধ করা অর্থ বোঝাচ্ছে, ওই জন্য এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। দরজাটি তাড়াতাড়ি বন্ধ করো। কি লিখেছি ইংরেজিটি? শাট দ্য ডোর কুইকলি। ওকে, এখানে কিন্তু মানে অনুরোধ করা অর্থে বোঝাচ্ছে বা আদেশ করা অর্থে বোঝাচ্ছে যে দরজাটিকে বন্ধ করে দাও, তাই এই জন্য এটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেশকে ভালোবাসো, লাভ ইয়োর কান্ট্রি। এখানে কিন্তু উপদেশ দেওয়া বোঝাচ্ছে যে নিজের দেশকে ভালোবাসো, ওই জন্য এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়ের সাথে ঝগড়া করো না, ডোন্ট কল উইথ ইয়োর ব্রাদার। ওকে, এখানে দেখুন ডোন্ট কথাটা ইউজ করা হয়েছে, আর কল মানে ঝগড়া করা, তাই এটা এখানে নিষেধ করা অর্থে বোঝাচ্ছে, উপদেশ দেওয়া অর্থে বোঝাচ্ছে যে ভাই ভাইয়ের ঝগড়া করো না, তাহলে অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। সবসময় সত্যি কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে পরামর্শ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে যে কখনোই মিথ্যে বলবে না, মানে কি বলছে, সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবে, তাই এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দয়া করে বলটি দাও, প্লিজ পাস দ্য বল। মানে বলটিকে দিতে বলছে, অনুরোধ বোঝাচ্ছে, তাই অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বইটি দাও। কি লিখতে পারি? গিভ মি দ্য বুক। ওকে, তাহলে এখানে বইটি দেওয়া অর্থে বোঝাচ্ছে, আর অবশ্যই এটি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, ওই জন্য এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ভালো অভ্যাস শেখো, লার্ন গুড হ্যাবিটস। ওকে, তাহলে এখানে কি বলছে? অবশ্যই পরামর্শ দিচ্ছে যে অভ্যাসগুলো ভালো করো, ভালো অভ্যাস শেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, অ্যাডভাইসমূলক আর কি। তাহলে ইংরেজিটি লিখেছি লার্ন গুড হ্যাবিটস। ওকে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটি সেন্টেন্সই কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, যার মাধ্যমে আদেশ করা, অনুরোধ করা এগুলো বুঝিয়েছে। ওকে, তাহলে এখানেই শেষ করছি। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।